আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর এই মুহূর্তে আমি যে জায়গাটার মাঝে আছি, এই জায়গাটারে আমরা অনেকে কম বেশি চিনি। আর আমি স্পেশালি মনে করি এই জায়গা সিলেটর অ্যামাজন জঙ্গল। সো সিলেটর অ্যামাজন জঙ্গল লইয়া আজকের আমার ভিডিও। আশা করি ভিডিও দেখলে যত বেশি গভীর ভিডিও লইয়া আমি যাইমু, তত বেশি আপনি অবাক হইবা ই কোন জঙ্গলের ভিতরে আইলাম। এবং আপনারও ইচ্ছা করবো ইনো আইতে। যদি আপনি এই জায়গাত ইতিমধ্যে আইয়া তখন কমেন্ট করবা সবর আগে। সো এখন আর কথা কইতাম না, সরাসরি ভিডিও দেখোকা। আসলে আমি যতটুকু জানছি বা যতটুকু আমি অনেকের গেছি খোঁজ লওয়ার চেষ্টা করছি, খোঁজ লইয়া দেখলাম যে মূলত হইল পাম অয়েল যে বাগান আছে বাংলাদেশের মাঝে একটাও শুধু পাম অয়েলের বাগান আছে। আর ই একটা বাগান কিন্তু সিলেট। এখন আমি একটা জিনিস অবাক হই, প্রথমে ভাবতে ভাবতে আমি আসলে কুল কিনারা কিচ্ছু পাই না যে আসলে সব কিছু প্রথমে সিলেট খানে হইতো, ওটাও আমি চুকাইয়া পাই না। গত কয়দিন আগে ভিডিও বানাইলাম, ভিডিওর মাঝে দেখলাম যে উপমহাদেশের শুধু সিলেট নাই, বাংলাদেশ নাই, ইন্ডিয়া নাই, পাকিস্তান নাই, উপমহাদেশের সর্বপ্রথম এবং সবথেকে প্রাচীন চা বাগান মালনীছড়া লইয়া ভিডিও বানাইলাম। এবং আজকে দেখি আমি ভিডিও বানানি তাইলাম আজকে আমি পাম অয়েল বাগান। একটা দেখি বাংলাদেশের মাঝে সর্বপ্রথম পাম অয়েল বাগান। ওই দেখো গাছ, আপনারা মনে হইব যে মরুভূমির কোনো এক দেশের মাঝে আমি এই উপস্থিত হয়ে গেছি। আসলে একটা মরুভূমির কোনো দেশ নাই, খাজুরেরও কোনো বাগান নাই, একটা হইলো পাম অয়েলের একটা বাগান। আর আমার লগে আজকে যারা যারা আছেন তারার এক পলকে আপনারা যদি না দেখেন আবার তারা বেজার হয়ে যাবা, কইবা আমরা লইয়া আইলাম অত কষ্ট করি ও অত সুন্দর জায়গার মাঝে, অথচ আমরা দেখি ভিডিওত নাই। ও দেখি লাউকা আব্দুল আহাদ এবং বাদশাহ ভাই, তারারে আমি স্পেশাল থ্যাঙ্কস দিমু কারণ ই অত সুন্দর জায়গাত লইয়া আইসেন এর লাগে। ঠিক আছে নি? খুশি নি তোমার তাই আমার ভিডিওর জন্য ঢুকতে পারছো এর লাগে? ইনশাআল্লাহ। বাদে কইবা ভিডিওত রাখলাম না। জি আমরা খুশি। না না লাগলো চলবো, কিন্তু আমরা সরাসরি দেখলাম লাইভ সরাসরি দেখার মজাটা কতটুকু আমি একটা আপনার ভিডিওর মাধ্যমে কোনো কেউ প্রকাশ করার মতো পসিবল নাই, প্রকাশ করা আসলে পসিবল নাই। লাইভ দেখা আর ক্যামেরাত দেখা, কারণ ক্যামেরাত আমরা অনেক কিছু আবেগ অনুভূতি তুলিয়া ধরতে পারি না, যান্ত্রিকতা আমরার মাঝে থাকে। যান্ত্রিকভাবে আপনার কাছে আমি পৌঁছাইয়া দিমু ভিডিওটা, কিন্তু আপনি কিছুটা আইডিয়া করিয়া আপনি আইবা ঘুরতে ঘুরতে পাম অয়েলের বাগানও। সো পাম অয়েলের বাগানের ভিউ আপনারা আমি ড্রোন শ্যুটের মতো লওয়ার চেষ্টা করবো। যদি আশেপাশে কোনো একটা পাহাড় পাইলাই তাইলে ভিডিও আরও অসাম হয়ে যাব। ইতিমধ্যে বৃষ্টি আসছে, আমি দেখলাম মোটামুটি বালাও বৃষ্টির, কিন্তু এই যে পাম অয়েলের বাগানের এই যে গাছের পাতা আর এই যে ঘন জঙ্গল, বৃষ্টি আসলে আমরা কান্দাত আইতে পারেন না। ঠিক আছে, আপনারা দেখরা অনেকগুলা। এবং আমি বাম সাইডে ইতিমধ্যে একটা খবর পাইলাম যে চড়া একটা আছে। চড়া অবশ্যই আপনারা দেখাইমু, কারণ প্রতিটা জনপদ, প্রতিটা পাহাড়ের চিপা চাপা যে কোনো দিকে এক একটা চড়া থাকে, যে চড়া বাই পাহাড়ের পানি বার হইয়া যায়। এমনকি পাহাড় থাকি যে পাহাড়ি ডল চড়া মুখায় যায়। ও দেখো একটা চড়া, কিন্তু মোটামুটি শুকনা এখন। আর সবে কিন্তু গান গার মনের সুখে গান গার, কারণ এইরকম জায়গা তাইলে আসলে যত জোরে চিল্লা চিল্লি করা যায়, যত জোরে জোরে কথা কোয়া যায়, নো প্রবলেম, কোনো কেয়ার করার মতো কিচ্ছু নাই। আমি এই জায়গাটা এখন পার হইতাম কিলা দেখো কাছে, কারণ অ্যামাজন জঙ্গলের মাঝে নদী থাকে, আমি লাফ দিয়ে পার হই যাব, কোনো সমস্যা নাই। কারণ আমার মনে মনে ঠিক করছি আপনারা আমি ভিডিও দেখানি লাগবো, এতে যদি আমি নাও থাকতে পারি দুনিয়াত সমস্যা নাই, ভিডিও আপনারা দেখবা। একটা প্রতিফলন দেখরা, সূর্যর প্রতিফলন আইয়া পড়ছে, কারণ একটু একটু আমি পাম অয়েল বাগানোর একটা সাইডে দিয়ে আমি আইছি, কারণ একবারে মাঝখানেও যাওয়ার পরে পাম অয়েল বাগানোর যদি একবারে আমি ঠিক মিডিলও থাকি তাইলে দেখা যাইব যে পাম অয়েল বাগানোর মিডিলও কিন্তু আলো তেমন একটা পৌঁছাইতে পারে না। আর না পৌঁছানোর কারণে আসলে হয়েছে ওই যে একটা সমস্যা, আলো ঠিক মতো প্রপারলি হয় না। আর বেশি বেটার কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে বালা ক্যামেরা ইউজ করতে হয়। আর বালা ক্যামেরা ইউজ করলে কিন্তু লো লাইটও কিন্তু বেশ বালা একটা রেজাল্ট পাওয়া যায় না, আমি যতটুকু মনে করি। সো এর লাগে প্রপার লাইট লাগবো,
প্রপার সব কিছু লাগবো এবং জাকানাকা একটা ভিডিও আপনারা পাইবা। তো আশা করবো আপনারা আজকে আমার এই ভিডিওটা যারা পাম অয়েল সম্পর্কে আইডিয়া নাই তারা আইডিয়া পাইবা এবং দেখবা পাম অয়েলের বাগানের আসলে খুব সুন্দর কিছু ভিউ আমি দেখতে পেলাম। লাগের খাজুরের বাগান হচ্ছে আমার কাছে লাগের পাহাড়ি মানুষে কাজ করাও সাইটে দেখা যায়, জানি না কতটুকু রেস্ট্রিক্টেড তারা তোলা যাইব কি না, বাট এই জায়গার দেখে আর একটা ছড়ার মতো একটা জিনিস দেখলাম, পুকুরের মতো হয়তো বা, দেখি গিয়ে এই জায়গা আসলে কিতা আছে। প্রতিটা টিল্লার উপরে কিন্তু পাম অয়েলের গাছ লাগানি আছে, প্রতিটা টিল্লাত নতুন করে এই টিল্লাগুলারে আবার করা এবং এই জায়গার দিকে চুইস গেটর লাখানে একটা সুন্দর করে একটা ব্রিজ দেওয়া হয়েছে যে পানি নিষ্কাশন হওয়ার লাগে এক সাইডের পানি আর এক সাইডে যাইব। এমনকি আশেপাশে আপনারা যে দেখরা এই পাহাড়গুলাত পাম অয়েলের প্রচুর পরিমাণে গাছ লাগান আছে।